প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রাত্রের নিত্য নতুন প্রতিবেদনটি। আজকের আলোচ্য বিষয়, রাত্রে আমার হাঁসগুলি যেভাবে থাকে বা যে জায়গায় রাখি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কয়েকদিন ব্যস্ততা থাকার কারণে খামারের ভিডিও করতে পারি নাই। আজকে রাতের বেলা একটু ফ্রি হয়েছি এবং ভিডিও করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। যাই হোক, আজকে আলোচ্য বিষয় হচ্ছে রাতের বেলায় আমার হাঁসগুলিকে আমি খামার করে যেভাবে রাখি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওগুলি দেখাইতেছি। আর একটা বিষয় হচ্ছে, আমার হাঁসগুলি এখন থেকে রাতের বেলায় অর্থাৎ ভোর 4টার পরে বোধহয় ডিমে এসে পরে। কালকে 4টে হাঁস ডিম দিয়েছে ওই ফাঁকা জায়গায়, বন ছাড়াই রাতের বেলায় ডিম দিয়েছে। এই বিষয়টা কেন দিয়েছে, কীভাবে দিয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, প্রথম বিষয়ে চলে যাই। আমার এইখানে যে হাঁসগুলি আছে, আমি আগে থাকার জন্য মাটি ঠান্ডা, এর জন্য খড় দিয়েছিলাম বিছিয়ে। এখন খড়গুলির মধ্যে হাঁসে মলত্যাগ করে ভারী করে ফেলে এবং দুর্গন্ধ হয়, যার জন্য আমি এখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখি। এই যে দেখেন, শুধু মাটি, তবে মাটি শুকনা মাটির মধ্যে থাকে। খড়গুলি সরিয়ে দিয়েছি, এখন খড় ছাড়াই থাকে। আর আমি জানি রাতের বেলায় ডিম দেয় না, সুতরাং খড় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু অতীব দুঃখের বিষয়, গতকালকে ভোর 4টার পরে দেখা যায় 4টে ডিম দিয়েছে। মাটির মধ্যেই পেয়েছি ময়লাযুক্ত। ওই ডিমগুলিকে আবার সকালবেলায় আজকে হালকা কুসুম গরম পানি করে একটু মুছে দিয়েছি, যাতে কাদা বা মাটিগুলো না থাকে। কারণ হাঁসগুলি যখন ডিম দেয় তখন হাঁসের গায়ে একটা পিচ্ছিল পদার্থ লেগে থাকে, হাঁসের ডিমের গায়ে। এটা যতক্ষণ পর্যন্ত হুম দেওয়ার পরে পিচ্ছিল পদার্থটা শুকিয়ে যায় এবং ডিমটা থাকে শুকনা বা খড়খড়া। তো যাই হোক, ডিমটা যখন মাটিতে দিয়েছিল তখন পিচ্ছিল পদার্থ ছিল। পিচ্ছিল পদার্থ থাকার কারণে ডিমের গায়ে অনেকটা, অর্থাৎ যে মাটিতে বাড়ছে এই মাটির ধুলা লেগেছিল। ধুলা লেগে থাকার কারণে আজকে সকালবেলায় আমি হালকা কুসুম গরম পানি করে একটা ন্যাকড়া দিয়ে ডিমগুলিকে একটু মুছে দিয়েছি পরিষ্কার থাকার জন্য এবং উমে বসলে অক্সিজেন নেওয়ার জন্য। এই যে দেখেন, এই যে কালি জায়গায় আছে, এইভাবেই আছে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, হাঁস রাতের বেলায় ডিম দেয় না, কিন্তু বিকেলবেলায় হাঁসগুলি আসছিল ডিম দেওয়ার জন্য, কিন্তু উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে ওরা ডিম দিতে পারে নাই। ওই পালের সাথে ছিল, সবগুলি হাঁসে ছিল একসাথে। এই সবগুলি হাঁস একসাথে থাকার কারণেই ডিমগুলি ওই এখানেই পেরে দিয়েছে। আর দিনের বেলা যে হাঁসগুলি ডিম দেয়, এইগুলি খামারের আর একটা অংশ আছে, এই অংশে চলে আসলে এইখানে তার নির্দিষ্ট জায়গা আছে। নির্দিষ্ট জায়গা থাকলে নির্দিষ্ট জায়গার মধ্যেই আইসা বসে। এইগুলি উমে বসছে। এইগুলি প্রায় ডিম ফোটার কাছাকাছি সময়, মনে হয় সপ্তাহ 10 দিনের ভিতরেই সবগুলি বেরিয়ে বসবে। আর এই 3টা আজকে নতুন বসিয়েছি। এই যে 3টা কাঁচা দিয়ে ঢাকা আছে, ওই 3টা কাঁচা আজকে বসিয়েছি। এই যে প্রথম কাঁচা, এখানে দিয়েছি 10টা ডিম, দ্বিতীয়তে 10টা ডিম, তৃতীয়তে 9টা ডিম। আর এইখানে 2টা বাচ্চা বের হয়েছে আর 4টা বের হয় নাই, এটার অপেক্ষায় আছি। এইখানে আছে 8টা, এখানে 9টা, এখানে 10টা, এখানে 11টা। এই কাঁচাতেও আছে, এইখানে আছে 10টা। আর এই কাঁচাতে দিয়েছি, ওইখানে আছে আপনার এই 10টা। এই যে দেখেন, এই যে 10টা, এইখানে আছে 10টা, এখানেও 10টা। আর এখানে 3টা বা 4টে হাঁস আছে বোধহয়, একটা করে কম। আর সবগুলি 10টা করে আছে। আর বাকি 1 2 3 4
5 এই 5টা বাকি আছে, এই 5টা বুধ কালকে ডিমে বসাবো। ডিম আমার আছে, কালকে বসবে। আর রাতের যেভাবে রাখি আমি, জায়গাটা আমার স্বল্প, কিন্তু স্বল্প জায়গায় হলো হাঁস বেশি থাকার কারণে আমাকে এই প্রক্রিয়া ছাড়া দ্বিতীয় আর কোনো প্রক্রিয়া নাই, এভাবে আমি রাখি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা হাঁস যদি লালন পালন করেন, হাঁসের ঘরে অবশ্যই লাইট দিবেন, এবং যে হাঁসগুলি ডিম দেয় নাই, ছেলে মেয়ে হাঁসগুলি সবগুলি একসাথে এইভাবে রাখবেন। আর ডিমে বসা হাঁসগুলিকে আলাদা নীরব স্থানে রাখাটাই সবচেয়ে ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। অর্থাৎ সাবস্ক্রাইব করার কারণটাই হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে আমার মেসেজটুকু চলে যাবে, সাথে সাথে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।